want you come and join us. Maybe when you're free, will you be interested in coming playing BPL? I would be very interested if we can. ক্রিকেট পাড়ায় অনেকের কাছে যিনি কলিজাওয়ালা খান, নামের পাশে এমন বিশেষণ অবশ্য তামিম এমনি পাননি। জেন্টলম্যানস গেমে দেশের ক্রিকেটে সেই ভদ্রতার মশাল বাহকদেরই একজনকে ফাইনালে খেলার অনুরোধ করলেন তিনি। শেষ পর্যন্ত বিধ্বংসী এই ব্যাটসম্যান হয়েছেন রাজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে খেলতে নিজের বিয়েটাই পিছিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে বিপিএল এ বরিশাল যেই সকল চমকগুলো দেখিয়েছে সেই সকল চমকগুলো দেখে পুরো দেশবাসী অবাক হতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, শুধুমাত্র বরিশালের সাথে ফাইনাল খেলার জন্য ডেভিড মিলারের বিয়ে পিছিয়ে দিয়েছে। অন্যদিকে যেই সকল বিষয়গুলো এবার উঠে আসতে শুরু করে দিয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবাল খান এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার জন্য কেন উইলিয়ামসনকে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে যা কেউ করতে পারেনি তা এবার তামিম ইকবাল করে দেখিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিই। আসলে তামিম ইকবাল খান এবারে বিপিএলে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগকে উন্নত করার জন্য যেই সকল বিষয়গুলো করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। আসসালামু আলাইকুম সবাইকে। কেন উইলিয়ামসন ও আমাদের সাথেই আছে। ওর ব্যাপারে বলার কিছু নেই। আমার কাছে মনে হয় যে এমন কোনো ক্রিকেট ফ্যান নাই ওয়ার্ল্ডে যে ওর খেলা অথবা ওকে অ্যাজ আ পার্সন পছন্দ করে না। Hi Kane, how are you? Tamim, good, thanks, mate. How are you? I'm good. Firstly, thanks for doing this, Kane. This means a lot. And as you know, we have our own franchise tournament in BPL. This is one tournament when just before the tournament, people here in Bangladesh always want to see you come and play. So love an invitation. Honestly, it's like they actually want you come and join us. Maybe when you're free, will you be interested in coming playing BPL? I would be very interested if we can find the time, and it looks like a brilliant competition and had a lot of really good things, so we'll have to see what happens. Yeah. So it will be lovely. The things he's doing now, it's I'm sure I won't be the first person to tell you it's not nice to face. It is not nice to face. Yeah. I still face him in the nets. Your hamstring strong enough? So what made him thinking of coming with this kind of plan? Because this is something very unique, and not other people who does this, but it has been working wonderfully for you guys. Do you remember what actually made him starting doing this? I don't know. I'm not really that sure. Like, as you know, he's not the tallest bowler, and it's been incredibly effective. And I think maybe the trajectory, but certainly you have doubts at different points in time and different intensities, and it's ডেভিড মিলার স্বপ্নের নায়ক এই ললনার, তবে আগেই মন দেয়া নেয়ার কাজ সেরেছেন সুদর্শন তারকা। And you are getting married before the IPL? Yes, ready. আইপিএল এর আগেই বিয়ে করছেন জানিয়ে নিজেই হাততালি দিয়েছিলেন এই প্রোটিয়া। ক্যামিলা প্যারিস মিলারের বান্ধবী, তার সাথেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। মিলারকে ফরচুন বরিশাল এনেছে মূলত প্লে অফের জন্য, কিন্তু কথা ছিল তামিমের দল ফাইনালে উঠলেও বিয়ের ব্যস্ততার কারণে থাকতে পারবেন না এই প্রোটিয়া। আমরা চেষ্টা করতেছি মিলারের বিয়ে 2-3 তারিখে চেষ্টা করছি যে ফাইনালটা খেলে যাওয়ার জন্য। কিলার মিলার বিশ্ব ক্রিকেটের মহা তারকা। বরিশাল ভালো করেই জানে তার মূল্যটা। দলের সাথে থাকলে হয়তো ফাইনালে তিনি খুব ভালো খেলবেন, হয়তো না, কিন্তু তার মতো তারকার উপস্থিতি বাড়িয়ে দেয় টিম স্পিরিটটা। বিয়ে বলে কথা, তারপরও মিলারকে কিভাবে রেখে দেয়া যায় তা নিয়েই তামিম ইকবালের রুমে রাত 3টা পর্যন্ত আলোচনা। অধিনায়ক, মালিক পক্ষ আর মিলারের মাঝে কথাবার্তা, কিন্তু তখনও মিলার রাজি হলেন না। তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান হাল ছেড়ে দেয়ার পাত্র না। কিলার মিলারের রুমে ডোন্ট ডিস্টার্ব লেখা, তারপরও তার রুমের দরজায় বরিশালের কর্ণধারের টোকা। আবারও মিলারকে ফাইনালে খেলার অনুরোধ করলেন তিনি। শেষ পর্যন্ত
বিধ্বংসী এই ব্যাটসম্যান হয়েছেন রাজি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে খেলতে নিজের বিয়েটাই পিছিয়ে দিয়েছেন তিনি। এই টিম স্পিরিটটাই ফরচুন বরিশালের শক্তি। তামিম ইকবালের নেতৃত্বে তারা গড়তে চায় নতুন কীর্তি। 2 ম্যাচে 39 রান করেছেন ডেভিড মিলার। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মূল্যবান 22 রান তার। রহমান পেয়ার, 71। তামিম ইকবাল খান ক্রিকেট পাড়ায় অনেকের কাছে যিনি কলিজাওয়ালা খান। নামের পাশে এমন বিশেষণ অবশ্য তামিম এমনি এমনি পাননি। জেন্টেলম্যানস গেমে দেশের ক্রিকেটে সেই ভদ্রতার মশাল বাহকদেরই একজন তিনি। বিনয়ী আর মহৎ হৃদয় তামিমকে করেছে অন্য সবার চেয়ে আলাদা। এই তো বুধবার ম্যাচের ঘটনা। রিভিউ নিয়ে ব্যর্থ হয়েও ফিল্ড আম্পায়ারকে দিয়েছেন বাহবা। টাইগার ক্রিকেটে তামিমদের মতো ক্যারেক্টাররা তো অনেক সময়ই খ্যাতির বিড়ম্বনায় গা ভাসান। প্রতিনিয়ত ভুল করতে করতে যেন তারা নত হওয়ার শিক্ষাটাই ভুলে যান। তবে এখানেও ব্যতিক্রম তামিম ইকবাল খান। স্পষ্টত ভুল না থাকার পরও যে মানুষ বিনয়ী হয়ে ক্ষমা চাইতে পারে, এবার যেন সেই শিক্ষাটাই দিলেন ফরচুন কাপ্তান। বিপিএলকে ব্যতিক্রমী করতে চেষ্টার কোনো কমতি নেই টুর্নামেন্টটির গভর্নিং কাউন্সিলে। ফাইনালের আগে ট্রফিটা উন্মোচন করা হয়েছে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তবে সেখানে উপস্থিত ছিলেন না 2 দলের 2 অধিনায়ক। বরিশালের হয়ে আসেন মেহেদী মিরাজ আর কুমিল্লার হয়ে তরুণ জাকির আলী অনিক। অধিনায়ক হিসেবে তামিমের উপস্থিত না থাকার পক্ষে চাইলেই দাঁড় করানো যায় একাধিক বাহানা। তবে সেসব অজুহাত না দেখিয়ে তামিম হয়েছেন বিনয়ী, করেছেন ক্ষমা প্রার্থনা। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে ট্রফি উন্মোচনে উপস্থিত থাকতে না পারায় ক্রিকেট বোর্ড সহ দেশের ক্রিকেট অনুসারীদের কাছে দুঃখ প্রকাশ করেন তামিম। রংপুরের বিপক্ষে দারুণ জয়ের পর আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে যেমন লেগেছে সময়, দলীয় অধিনায়ক হিসেবে গভীর রাত পর্যন্ত অ্যাটেন্ড করতে হয়েছে গুরুত্বপূর্ণ মিটিং। নিজের সেই পোস্টে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন খান সাহেব। বিপিএল এ তামিমের অধিনায়কত্ব আর সামনে থেকে ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিশ্বমানের প্রিমিয়ার লিগ করার জন্য একের পর এক প্রচেষ্টা করে যাচ্ছে তামিম ইকবাল খান। এবং সেই সাথে তামিম ইকবাল খান যা করে দেখিয়েছেন তা আর কেউ করে দেখাতে পারেনি। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তবে কি ফাইনালে কুমিল্লাকে কাঁদিয়ে প্রথমবারের মতো শিরোপা গড়ে তুলতে পারবে ফরচুন বরিশাল? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।